আজও আমরা একটাই দাবি তুলছি, কমরেড সুদীপ্ত গুপ্তের যে বিচার বিভাগীয় তদন্ত, সেই তদন্ত করতে হবে, দোষীদের শাস্তি দিতে হবে। কিন্তু এ রাজ্যের পুলিশ, যে মমতা ব্যানার্জির দলদাস পুলিশ, যে পুলিশের হাতে আমাদের কমরেড সুদীপ্ত খুন হয়েছিল, সে রাজ্যের পুলিশ এখনো পর্যন্ত দোষীদের শাস্তি দেয়া তো দূরের কথা, দোষীদের নামগুলো পর্যন্ত প্রকাশ্যে আনেননি। আমরা যারা এ রাজ্যের বুকে সেদিন আওয়াজ তুলেছিলাম যে আমাদের অধিকার, ছাত্র সংসদ অধিকার, ক্যাম্পাসের অধিকার আমাদেরকে ফিরিয়ে দাও, সেই আন্দোলন, সেই আওয়াজের মধ্য দিয়ে যে মিছিল সংগঠিত হয়েছিল এই কলকাতার রাজপথে, সেদিন সেই মিছিলের মধ্য দিয়ে এ রাজ্যের দলদাস পুলিশ আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল আমাদের সবার প্রিয় সুদীপ্তকে। আজ 11টা বছর আমরা পার করেছি। 11টা বছর পার করার পর আমরা আবার মিলিত হয়েছি এই নেতাজি নগর এলাকার, এই যাদবপুর এলাকায়। এই এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমরা একটা বার্তা পৌঁছে দিতে চাই। যে সুদীপ্ত গুপ্তকে আমরা হারিয়েছি, যে সুদীপ্ত গুপ্তকে তৃণমূল কংগ্রেসের সরকার আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, তার যে বিচার বিভাগীয় তদন্ত, সেটা যাতে সম্পূর্ণ করা যায় তার সুযোগ আপনাদের কাছে এসেছে। কারণ আজ থেকে 11 বছর আগে যে সহযোদ্ধাদের সাথে এই কলকাতার বুকে সুদীপ্ত গুপ্তের রক্ত ঝরেছিল, তাদেরই মধ্যে একজন এসএফআই-এর প্রাক্তন রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, সেই যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী। এই যাদবপুর এরিয়ার মানুষের কাছে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে সুযোগ এসেছে সুদীপ্ত গুপ্তের হত্যার বিচার, সঠিক তদন্তের যে দাবি, সেই দাবিকে পূরণ করার। কিভাবে পূরণ করবেন আপনারা? সৃজনকে পার্লামেন্টে পাঠিয়ে। সুদীপ্ত গুপ্তের বিচার বিভাগীয় যে তদন্তের দাবি, সেই আওয়াজকে পার্লামেন্টের অভ্যন্তরে তুলে ধরতে গেলে সৃজনকে পার্লামেন্টের মধ্যে পৌঁছে দিতে হবে। কেন্দ্রের সরকার যে শিক্ষানীতির মধ্য দিয়ে আমার আপনার বাড়ির ছেলে মেয়েদের শিক্ষার অধিকারকে কেড়ে নিতে চাইছে, যে 80% ছেলে মেয়ের শিক্ষার অধিকারকে কেড়ে নিতে চাইছে, সেই অধিকারকে বলবৎ করতে, সেই অধিকার আদায় করতে সৃজন ভট্টাচার্যকে পার্লামেন্টের মধ্য দিয়ে আপনাদেরকে পৌঁছে দিতে হবে।